ভাই বেপরোয়াভাবে যারা সুদের কারবারে জড়িত, বেপরোয়াভাবে যারা ঘুষের কারবারে জড়িত, বেপরোয়াভাবে যারা জিনা বেবিচারে জড়িত, বেবিচারে জড়িত, বেপরোয়াভাবে যারা পর্দা লঙ্ঘন কাজে জড়িত, যেই সমস্ত মানুষেরা বেপরোয়াভাবে গুনার কাজ করে, পরকালের কথা স্মরণই নাই, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বিশ্বনবীর আল্লাহ বলেছেন, এই সমস্ত মানুষদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভু আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ খাফ ধরিয়া বসা, লাখাফ দইরা বই রয়েছে। এই কথাটাই আল্লাহ 14 নম্বর আয়াতে বলেন, হে সুদখোরেরা, বেপরোয়াভাবে সুদ খাইও না, মনে করো না আল্লাহ তোমাদেরকে ধরবে না। আল্লাহ তোমাদেরকে ধরার জন্যে আল্লাহ খাফ দইরা বসা, আল্লাহ উত পেতে বসা, আল্লাহ থাক লাগাইয়া বসা। ওই কথাটাই আল্লাহ 14 নম্বর আয়াতে বলেছেন। আরো একটা উদাহরণ দেই, আপনারা তো বর্ষি বাইছেন, কোনোদিন বাইছেন না? আমি নিজেও পাইছি, আমরা আওয়ার তো গুঙ্গুদের আওয়ার, আমি নিজেও বর্ষি বাবাদ গেছি। তে যারা নাকি শিক্ষিত বর্ষি বাবরা যখন মাছে ধরছে কিনা টের খায়, টের খায়, ধরলেই কিন্তু টান দেয় না, ধরলেই টান দেয়, ধরলেই টান দেয় না, ধরলে একটু সুযোগ করে দেয়। আমি নিজেও করছি, তো একটু সুযোগ করে দেওয়া হয় কেন? ধরলেই যদি টান দেয় তাইলে তু তাত লাগছে সিরা যাইব গা, মাছ যাইব গা, তাইলে তু তা সিরা যাইব গা, আর না হইলে নিচেরটা সিরা যাইব গা। আর যদি সুযোগ করে দেওয়া হয় তে মাছে মনে করবো এখানে কেউ দৌড়ছে উঠছে না, হে গিল্লা ফেটের ভিতরে যাইব, তাইলে ফেটের ভিতরে গেলে টান দিলে যাওয়ার পথ নাই। তাইলে ফেটের ভিতরে যদি গিল্লা খায় আলায় কলজা লইয়া যাইব গা। ঠিক তেমনি ভাবে তাৎক্ষণিক আল্লাহ পাপিষ্ঠদেরকে ধরেন না, ধরার জন্য আল্লাহ বসা। তাৎক্ষণিক ধরেন না কেন? আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন। সুযোগটা কি? আমি আল্লাহ রহমতের দরজা খোলা আছে, কোন সময় নি তওবা করে, তওবা করলে ধরতাম না, তওবা করলে ধরতাম না, তওবা করলে ধরতাম না, তওবা করলে ধরতাম না। আল্লাহ সুযোগ করে দিতেছে, এত সুযোগ দিছে, তারপরেও দেখা যায় হে তওবা করে না। এরপরে আল্লাহ তাদেরকে ধরবেন, ধরার পরে ছাড়বেন না, ধরার পরে ছাড়বেন না। এক আয়াত আল্লাহ বলেন, ইন্না শাইতানা সাব্বালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ বলেন, এ জগতের মানব, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়া গুনার কাজ করায়, সুদের কারবার করায়, ঘুষের কারবার করায়, জিনার কারবার করায়। আমিও আল্লাহ তোমাদেরকে জিনার কর্ম করা, গুনার কর্ম করার জন্য সুযোগ করে দেই। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়া নুমলি লাহুম, আল্লাহ তাদেরকে ঢিলা করে দেয়, আল্লাহ তাদেরকে অবকাশ দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। এই সুযোগ পাইয়া মনে করো না সুদখোরেরা আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করছে, মনে করো না ঘুষখোরেরা আল্লাহ তোমাদের উপর দয়া করছে, মনে করো না জিনাখোরেরা আল্লাহ তোমাদের উপর দয়া করছে। আল্লাহ তোমাদের উপর দয়া করছে না, আল্লাহ মাত্র তোমাদেরকে অবকাশ দিছে, আল্লাহ তোমাদেরকে ধরার জন্যে তাক লাগাইয়া বসা, আল্লাহ ধরার জন্য থাক লাগাইয়া বসা। কিন্তু এই সুযোগে 60 বছর গেছে গা, 70 বছর গেছে গা, 50 বছর গেছে গা, 30 বছর গেছে গা, আর হেবেটাগিরি করে আমি সুদ খাইতেছি তো কি তৈছে, ঘুষ খাইতেছি তো কি তৈছে, এত বছর ধরে নামাজ পড়ি না তো কি তৈছে, হেরা নামাজ পড়তেছে তো কি তৈছে, আমি নামাজ পড়ি না তো কি তৈছে, হেরা রোজা রাখতেছে না তে কি তৈছে, আর আমি যে রোজা রাখতেছি তে কি তৈছে, আমি তো রোজা রাখতেছি না তো কোনো কিছু হইছে না। বরংস যারা নামাজ পড়ে, নামাজ না পড়ে অন্যার চাইতে এরার বিপদ আপদ বেশি, বেশি না? আল্লাহওয়ালাদের বিপদ বেশি, গুনাহগারদের বিপদ কম। কেন কম? এটা বুঝতেছেন নি কথা? ফেরাউন নাম শুনেছেন কোনোদিন? নাম শুনছেন না? বহুত বড় আল্লাহওয়ালা ছিল, নিজে আল্লাহই আছিল, হে নিজে আল্লাহ ছিল, আল্লাহ তো কহে নিজে আল্লাহ। 1-2 দিন দুনিয়াতে বাঁচছে না, বহুদিন রাষ্ট্র 1-2 দিন চালাইছে না, বহুদিন। কিন্তু আজও পর্যন্ত তার লাশটা রয়েছে নি, ফসা বেমারেও ধরে না, দুর্গন্ধ কোনো বেমার যে ফসা দুর্গন্ধ এটাও ধরে না, তার শরীরে পোকামাকড়েও ধরে না। দীর্ঘদিন ফানির নিচে ছিল, এই ফানির নিচে থাকাকালীন একটা মাছেও তার শরীরও ধরছে না। আল্লাহর কারণে
আল্লাহর কারণে? না না না, আল্লাহর কারণে নয়। এ যে জঘন্য অপরাধী, আল্লাহ বলেন ফাকসারু ফিহাল ফাসাদ, এ ছিল পৃথিবীর মুখে সবচেয়ে বড় সন্ত্রাস। এর মতো সন্ত্রাস আর দুনিয়াতে ছিল না, এ হলো সবচেয়ে বড় সন্ত্রাস। কিন্তু আল্লাহ তারে কত সুযোগ দিছে, সুযোগ দেওয়ার পরে এই সুযোগ কাজে লাগছে না, শেষ পর্যন্ত মরতে হয়েছে। তাই আল্লাহ অবকাশ দেয় কেন? আল্লাহ ধরার জন্যে। যেই দিন ধরব এই দিন তওবা করলেও আর ছাড়া নাই। কারণ ফেরাউন না যেই দিন মারা যায় এই দিনও কিন্তু আল্লাহরে ডরাইয়া আল্লাহর উপর ঈমান আনছিল, ডরাইয়া ঈমান আনছিল। আপনারা হয়তো জানেন না, ফেরাউন না ঈমান আনছিল, মরার সময় হে ঈমান আনছিল। ঈমানও আনছে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, সুজা না, গুড়াইয়া। কেমনে ঈমান আনছে? হে জিব্রাইলে যখন তার মুখের ভিতরে ফেক প্রবেশ করছে, এমত অবস্থায় হে দেখছে আর কোনো গতি বালা না, এখন মরণ ছাড়া পথ নাই, খুদারও মরণ আছে। হে নিজে নিজে কইতাছে এখন দিকে আমারও মরণ আছে। মরণের সময়ও হে কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মরণ কালে হে কয় আমি মূসা নবীর রবের উপর, হারুন নবীর রবের উপর ঈমান আনছি। আল্লাহ কয় গাদার ঘরের গাদা, এখনো তোর রব কোস না, এখনো গুড়াইও ঈমান আনে। ডাইরেক্ট কয় না আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার উপর ঈমান আনছি। এই কথা কইলেও আচ্ছা কিছু বুঝন গে লইলে কিতা করণ যায়, কি কইন এর পরও ঈমানটা আনছে কেমনে? হে এমনে এই সময় ধরব যে সময় আল্লাহ ঈমান আনলেও কি নাই, খাতির নাই। তাই আল্লাহ সূরাতুল ফজর 14 নম্বর আয়াত আল্লাহ ওই কথাটাই বলেন। এটাই হইল তফসিরের ভাষায় জবে কসম। আল্লাহ 14 নম্বর আয়াতে বলেন